আসসালামু আলাইকুম সবাইকে। কিছু কথা বলার জন্য আসলাম ভিডিওতে। অলরেডি হয়তো সবাই বুঝতে পারতেছো কি বিষয়ে কথা বলবো। 2 দিন হলো মানে টিকটকের ফর ইউতে জাস্ট আমি ঢুকতে পারতেছি না। আমার ফেস নিয়ে এত পরিমাণে ট্রোল করা হচ্ছে, মানে যে জিনিসটা আল্লাহ সৃষ্টি সেটা নিয়ে ট্রোল। আসসালামু আলাইকুম সবাইকে। কিছু কথা বলার জন্য আসলাম ভিডিওতে। অলরেডি হয়তো সবাই বুঝতে পারতেছো কি বিষয়ে কথা বলবো। 2 দিন হলো মানে টিকটকের ফর ইউতে জাস্ট আমি ঢুকতে পারতেছি না। আমার ফেস নিয়ে এত পরিমাণে ট্রোল করা হচ্ছে, মানে যে জিনিসটা আল্লাহ সৃষ্টি সেটা নিয়ে ট্রোল করা হচ্ছে। আমি দেখতে এমন কেন, স্ক্রিনশট নিয়ে একদম টিকটকের ফর ইউ ভরে গেছে। মানে এই বিষয়টা নিয়ে আমি কি বলবো কিছু বুঝতে পারতেছি না। 2 দিন হলো আমি কোনো ভিডিও আপলোড দিইনি, এত পরিমাণে ডিপ্রেশনে আছি আমি। কালকে রাত্রে ঘুমাইছি ভোরের পর, সকালবেলা ঘুমাইছি। সারা রাত আমার ঘুম আসে না, ডিপ্রেশনে মরে যায়, কান্না করতে করতে আমার অবস্থা শেষ। আপনাদের কথায় এত পরিমাণে কষ্ট পাইছি আমি। চেহারা তো আল্লাহ সৃষ্টি, তাই না? এটা নিয়ে এত কথা বলার রাইট কি আপনাদের দিচ্ছে? আমি মাশাআল্লাহ নিজের কাছে অনেক সুন্দর। আমার চোখগুলো সুন্দর, নাক আমার বোঝা না, আমার ঠোঁট মোটা না, আমার দাঁত বাঁকা না, আমার চাপা ভাঙা না, আমার হাইট মাশাআল্লাহ ভালো, আমার ওয়েট আহামরি অনেক মোটা না, আমি অনেক শুকনা না, আমার চুল লম্বা, সব দিক থেকে আমি পারফেক্ট আলহামদুলিল্লাহ। নিজের কাছে নিজে আমি অনেক সুন্দরী। আর আমার ফ্যামিলির মানুষদের কাছে আমি পড়ি তাদের চোখে। কিছু মানুষের কথা আমার কিচ্ছু যায় আসে না। সবসময় ক্যামেরা ফেস একরকম লাগে না, সবসময় ক্যামেরার সামনে প্রস্তুত থাকে না মানুষ আসার জন্য। আমি কখনো ফেস ওপেন করে ক্যামেরার সামনে আসি না। জিনিসটা বাই মিস্টেক একজনের কাছ থেকে হয়েছে। বিধিভাবে তো জানে আমি এভাবে মানে ফেস কভার করে চলি। তার মিস্টেকে একটা ক্লিপ গেছে, ঠিক আছে, দেখছে, ভালো কথা। সেই জিনিসটাকে স্ক্রিনশট নিয়ে জুম করে টিকটকে এসে ট্রোল করার কি মানে ভাই? কি পাচ্ছি এটা থেকে? আবার বাজে বাজে কথা লিখে কি লাভ? এসব করে লাভটা কি? আমি তো এটাই বুঝি না। আচ্ছা আমি বলি, সেদিন আমরা গিয়েছিলাম সবাই মিলে ট্যুরে। ভোরবেলা ঘুম থেকে উঠছি, সেই সময় থেকে আমরা এই স্পটে যাচ্ছি, ওই স্পটে যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। টায়ার্ড হয়ে ঘুমায় পড়ছি আমি। ঘুম থেকে আমার হাজব্যান্ড আমাকে উঠাইছে, চলো খেতে যাবো, খাবার রেডি। আমি কোনো রকম ঘুম থেকে উঠে মাথায় হিজাবটা দিয়ে খেতে বসছি। ওই সময় কি আমি ক্যামেরাতে আসার জন্য রেডি? ওই সময় কি আমাকে একদম আহামরি ঐশ্বর্য লাগতে হবে? মানে লজিক কি কথার বুঝলাম না আপনাদের। ওই সময়ও আমাকে পরি লাগতে হবে, ওই সময়ও সুন্দর লাগতে হবে? তাহলে মানে যারা ক্যামেরা সম্পর্কে বুঝে তাদেরকে বলি, আমি এই যে ক্যামেরার সামনে আছি, আমার পিছনে যদি ওইখানে একটা মানুষ থাকে, তাকে কি ফোকাস করবে না আমাকে ফোকাস করবে? ক্যামেরার সামনে যে আসবে তাকে তো হাইলাইট করবে, পিছনে যে থাকবে তাকে তো কালো দেখাবে, স্বাভাবিক নাকি? এই গায়ের রং নিয়ে পর্যন্ত কথাবার্তা কেন ভাই? এত কেন? আমাকে যদি ভালো না লাগে ইগনোর করো। আমার ভালোবাসার মানুষ অনেক আছে, আমার ভালোবাসার মানুষদের ভালো কমেন্ট দেখে দেখে আমি অভ্যস্ত। এই 4 বছর হলো এরকম ট্রোল আমার কখনো সহ্য করতে হয়নি। তারা আমাকে এত পরিমাণে ভালোবাসে, ইভেন এখন পর্যন্ত তারা আমাকে ভালো ভালো কমেন্ট করতেছে, সাপোর্ট করতেছে। বাট কিছু মানুষের কথায় মানে এই জিনিসটা হয়ে আমি বুঝলাম যে কিছু মানুষ আমাকে এত পরিমাণে অপছন্দ করে, বা তারা যে এত পরিমাণে হিংসা করে আমাকে। যারা আমাকে নিয়ে সব কথা বলতেছে ম্যাক্সিমাম মেয়ে মানুষ, ছেলেরাও আছে, মেয়ে মানুষ ম্যাক্সিমাম। তারা কি খুবই সুন্দর দেখতে। তারা যখন ঘরের মধ্যে কোমরে ওড়না পেঁচিয়ে যখন ঘর ঝাড়ু দেয়, তখন কি তাদেরকে খুব নায়িকা লাগে দেখতে? মনে হয় লাগে। ঘুম থেকে ওঠার পর চুল যখন এলোমেলো থাকে তখন খুব সুন্দর লাগে, বিশেষ সুন্দর লাগে। মেবি সবসময় তাদেরকে দেখতে অনেক সুন্দর লাগে, সেজন্য তারা অন্যকে নিয়ে এরকম কমেন্ট করতে পারে। কালকে রাত্রে আমি সারা রাত ঘুমাতে পারিনি, ভোরবেলা আমি ঘুমাইছি। সারা রাত মানে এত পরিমাণে ডিপ্রেশনে ছিলাম আমি। 2 দিন ধরে কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না এইসব ডিপ্রেশনের কারণে। আমার ফ্যামিলি মানুষজন আমাকে বোঝাচ্ছে, তারপরও মাথার মধ্যে একই জিনিসগুলো ঘুরতেছে। কি আমি দেখতে কি এতই খারাপ? মানুষ এত কথা বলতেছে কেন? মন চাচ্ছে যে ফেস রিভিল করে দিই, দেখ আমি দেখতে কেমন। এভাবে আমি কখনো কথা বলি না, বলতে হচ্ছে মানে বাধ্য হয়ে। আমি কি রেখে কি বলবো বুঝতে পারতেছি না। যাই হোক, এদের কথায় আর আমার কষ্ট পেয়ে লাভ নাই। অনেক ভোগান্তি হয়েছে আমার 2 দিন। আমি আবার আগের মতো রেগুলার ভিডিও দিব এই টপিকে। এটা আমার লাস্ট ভিডিও, এরপর এই টপিকে আমি কোনো কথা বলবো না, রেগুলার ভিডিও আপলোড দিব। এই আর কি, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।